ইরানের পার্লামেন্টের একজন শীর্ষ নেতা আজ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, হরমুজ নিয়ে হুমকি দেওয়ার বদলে নিজের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত। শুধু এটুকু হলে কথা ছিল না, তিনি সঙ্গে যোগ করেছেন, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যখন ট্রাম্পকে প্রাণ বাঁচাতে খাবার বোঝাই একটা ট্রাকে আশ্রয় নিতে হবে। দর্শক বন্ধুরা, আজ 16ই আগস্ট বিকেলবেলা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো একসঙ্গে আপনাদের জন্য সাজিয়ে এনেছি। খবরের শিরোনামগুলো একবার শুনে নিন। ট্রাম্পকে ইরানের সরাসরি হুঁশিয়ারি, নিশানা কি এবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই? হরমুজ প্রণালীতে ইরান আর ওমানের একটা বড় সমঝোতা, জাহাজ চলাচলের নতুন রুট চূড়ান্ত। ইরানি পাইলট আটকে রাখার অভিযোগ সাফ অস্বীকার করল কাতার। আর ওদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ফের তীব্র, হিজবুল্লাহর 2 কমান্ডারকে মারার দাবি। লেবানন আর গাজা দুই ফ্রন্টেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কড়া হুমকি। দর্শক বন্ধুরা, খবর এর চেয়েও বেশি আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ইরানের ওই বিবৃতিতে। আজ 16ই আগস্ট মেহের নিউজ এজেন্সির খবর পড়ে সত্যি বলতে আমি নিজেই একটু থমকে গিয়েছিলাম যে হচ্ছেটা কি। কারণ ইরান সাধারণত এই ধরনের ভাষায় হুঁশিয়ারি দেয় না। বিবৃতিটি দিয়েছেন ইব্রাহিম আজি। তিনি শুধু একজন সাংসদ নন, তিনি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান, অর্থাৎ যার কথা ইরানের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই খুব গুরুত্ব দিয়ে শোনা হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভালো করে শুনবেন, ট্রাম্পের উচিত হরমুজ প্রণালী নিয়ে বারবার হুমকি দেওয়ার বদলে নিজের নিরাপত্তার কথা ভাবা। এরপরেই সেই খোঁচা, প্রাণ বাঁচাতে একদিন খাবার বহনকারী ট্রাকে লুকাতে হতে পারে। এখন এই খোঁচার আসল মানেটা কোথায় জানেন? মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে, যেটা আমরা আপনাদের এর আগেই দেখিয়েছিলাম, বিস্তারিত জানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল জুলাই মাসে তুরস্ক থেকে ব্রিটেনে যাওয়ার সময় সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় ট্রাম্প তার আকাশপথের পরিকল্পনা বদলাতে হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথমে বড় এয়ারফোর্স 1-এ উঠেছিলেন, পরে গোপনে তাকে ছোট একটি C-32 বিমানে সরিয়ে নেওয়া হয়। আর এই যে বিমান বদল, এই বিমান বদলের সময় তার গতিবিধি আড়াল করার জন্য ব্যবহার করা হয়েছিল একটা ক্যাটারিং ট্রাক, অর্থাৎ খাবার সরবরাহের গাড়ি, যাতে তিনি ঠিক কোথায় যাচ্ছেন, কোন বিমানে উঠছেন, সেটা কিছুক্ষণের জন্য হলেও বাইরে না আসে। এবার পুরো ছবিটা মিলিয়ে দেখুন। ইরানের একজন সিনিয়র সংসদ ঠিক সেই খাবারের ট্রাকের কথাই মনে করিয়ে দিয়ে ট্রাম্পকে বলছেন, নিজের প্রাণের চিন্তা করুন। দেখুন, এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, এটা কোনো সরাসরি হামলার ঘোষণা নয়। কেউ বলেনি যে ইরান ট্রাম্পের অবস্থানে আঘাত আনবে। কিন্তু এই বিবৃতির সময় আর ব্যবহার করা শব্দগুলো দুটোই মনোযোগ কাড়ে, বিশেষ করে এমন একটা সময়ে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। তাই প্রশ্নটা উঠছে, ইরান কি এবার কোনো মার্কিন সামরিক ঘাঁটির বদলে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাকেই নিশানা করার ইঙ্গিত দিচ্ছে? আয়াতুল্লাহ আলী খামিনির হত্যার বদলা কি সেভাবেই নেওয়ার কথা ভাবা হচ্ছে? উত্তরটা এখনো কারোর কাছে নেই, কিন্তু ইঙ্গিতটা উড়িয়ে দেওয়ার মতোও নয়। এবার ইরান সংক্রান্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে আসি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান আর ওমান শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে 15ই আগস্ট গভীর রাতে জানিয়েছেন, দুই দেশের মধ্যে নতুন শিপিং রুট ম্যাপ নিয়ে চুক্তি হয়ে গেছে। শিপিং রুট ম্যাপ মানে সহজ কথায় কোন জাহাজ কোন পথ দিয়ে ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, তার একটা নির্দিষ্ট মানচিত্র। বাঘে বলেছেন, নিরাপদ নৌ চলাচলের রুট নিয়ে দুই দেশ প্রায় 3 মাস আগে কারিগরি আলোচনা শুরু করেছিল। গত 3 সপ্তাহে সেই আলোচনা গতি পেয়েছে। তার দাবি, মার্কিন বাধা সত্ত্বেও ইরান আর ওমান এই রুট ম্যাপে সম্মত হতে পেরেছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। যৌথ বিবৃতি চূড়ান্ত করার জন্য দুই দেশের আলোচনা এখনো চলছে। আর ইরান একটা শর্তও পরিষ্কার করে দিয়েছে। তাদের বক্তব্য, হরমুজের নিরাপত্তা পুরোপুরি ফিরবে তখনই যখন মার্কিন সামরিক তৎপরতা বন্ধ হবে। অর্থাৎ রুট ঠিক হয়ে গেছে, কিন্তু হরমুজের স্বাভাবিক জাহাজ চলাচল ফেরার পথে আমেরিকা আর ইরানের মধ্যে বড় মীমাংসাটা এখনো বাকি। এখানে একটা বিষয় খুব
ভালোভাবে খেয়াল করার মতো, বোঝার দরকার। দেখুন, এটা ইরান আর ওমানের নিজেদের মধ্যে করা সমঝোতা। এটা কোনো নিয়ম নেই, এরকম কোনো নিয়ম নেই যে এতে আরব দেশগুলো, বাকি বিশ্ব কিংবা আমেরিকা এটা মেনে নিতে বাধ্য হবে। হ্যাঁ, ইরান যদি এই পথে বিনা পয়সায় চলাচলের সুবিধা দেয় তাহলে হয়তো কেউ আপত্তি করবে না, কিন্তু ইরান যদি এই পথের জন্য কোনো ধরনের মাসুল বা টোল আদায় করতে চায় তখন সেটা কেউ মানবে বলে মনে হয় না। আর যদি মেনে নেওয়া হয় তাহলে সেটা হবে আমেরিকার জন্য সরাসরি হার। কারণ আমেরিকা এই যুদ্ধে জড়িয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি শেষ করার নাম করে। এখন সেই যুদ্ধের শেষে যদি হরমুজ চলাচলের নিয়ন্ত্রণই ইরানের হাতে চলে যায় তাহলে প্রশ্নটা তো উঠবেই, লাভটা কার হলো? আর ওমানের খেলাটাও সহজে বোঝা যাচ্ছে না। বাকি আরব দেশগুলোর মতো আমেরিকার সঙ্গে ওমানের ঘনিষ্ঠতা হয়তো ততটা নেই, কিন্তু সম্পর্ক তো আছে। সেই ওমানই আবার আমেরিকার প্রধান প্রতিপক্ষ ইরানের সঙ্গে বসে হরমুজ নিয়ে সমঝোতা করছে। তাহলে এর পেছনে আসলে কার সম্মতি আছে? ওমান কিভাবে আমেরিকার ইচ্ছার বাইরে গিয়ে হরমুজের মতো জায়গা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছে? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। যেটুকু জানা গেছে সেটুকুই আপনাদের বললাম। এবার আসি কাতারের খবরটায়। কাতার সাফ জানিয়ে দিয়েছে ইরানি পাইলটদের তারা আটকে রাখেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র 15ই আগস্ট রাতে এই বিবৃতি দেন, আর এই খবরটা সামনে আসে আজ 16ই আগস্ট দুপুরে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইরানি পাইলটদের আটকে রাখা নিয়ে যে বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হচ্ছে তাতে কাতার বিস্মিত, বিশেষ করে এমন সময়ে যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছিল আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের একেবারে ওই শুরুর দিনগুলোতে কাতার 3জন ইরানি পাইলটকে ধরে নিয়েছিল। আমরা এর আগের প্রতিবেদনেই আপনাদের পুরো বিস্তারিত জানিয়েছিলাম যে 3জন পাইলট নিখোঁজ। গতকাল ইরান বলল তারা কাতারের হেফাজতে আছেন, আর আজ কাতার বলছে না, নেই। ইরানি দাবি অনুযায়ী এই পাইলটদের সুখোই 24 যুদ্ধবিমান ভেঙে পড়ার পর তারা কাতারের হাতে আসেন এবং প্রায় 6 মাস ধরে তাদের ওখানেই কাতারে আটকে রাখা হয়েছে। এখন কাতার এই গোটা দাবিটাকেই মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, আপনাদের পাইলট আমাদের কাছে নেই, আপনারা ভুল দরজায় কড়া নাড়ছেন। দর্শক বন্ধুরা, দুই পক্ষের বক্তব্য এখানে সম্পূর্ণ উল্টো। এখন কে ঠিক বলছে সেটা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তাই দুটো দাবিকেই দাবি হিসাবে আমাদের দেখা দরকার। এবার আসি লেবাননে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আবার তীব্র হয়ে উঠেছে। 15 ও 16ই আগস্টের রাতে টানা হামলা চলেছে, আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে গোটা অঞ্চলটা আবার একটা বড় সংঘাতের দিকেই এগোচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 2 সিনিয়র কমান্ডারকে তারা মেরে ফেলেছে এবং এই অভিযান চালানো হয়েছে 3জন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর। প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিশানা করা হয়েছিল হিজবুল্লাহর বদর রিজিওনাল ডিভিশনের সিনিয়র কমান্ডার আলী মোহাম্মদ ফকর আল দিনকে, আর দ্বিতীয়জন হলেন আলী সমীর আল হজ হাসান, যিনি হিজবুল্লাহর বিশেষ বাহিনী রাদওয়ান ফোর্সের একজন ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন। অর্থাৎ ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী একেবারে উপরের সারির 2 কমান্ডারকেই তারা এই হামলায় নিশানা করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে দক্ষিণ লেবানন থেকে চালানো একটা বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তাদের 3জন সেনা গুরুতর আহত হয়েছিল। এটা প্রথমের ঘটনা। তারপর তারই জবাবে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে এই বিমান হামলা চালানো হয়েছে। এখন এই ঘটনার আরেকটা দিক আছে যেটা আরও বড় হয়ে উঠতে পারে। কেন বলছি? কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবানন এবং গাজা এই 2 ফ্রন্ট নিয়েই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আজ 16ই আগস্টের এটা একটা বড় খবর। তিনি বলেছেন, কোনো ফ্রন্টেই কিছু বাকি রাখা হবে না। ইসরায়েল তার সেনা এবং নাগরিকদের পুরো শক্তি দিয়ে রক্ষা করবে এবং তাদের উপর হামলার বদলা নেবে। তার ভাষায়, লেবানন হোক বা গাজা, যেখান থেকেই ইসরায়েলি সেনা বা নাগরিকদের নিশানা করা হবে সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আর দর্শক বন্ধুরা, এই বিবৃতি এসেছে দক্ষিণ লেবাননে ওই রাতের হামলার খবর আর 3 ইসরায়েলি সেনা আহত হওয়ার যে ঘটনা, এই ঘটনার ঠিক পরেই। অর্থাৎ এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটা একটা ঘোষিত নীতির মতো শোনাচ্ছে।
তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই খবরগুলো মিলিয়ে অ্যাকচুয়াল ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে হরমুজ নিয়ে ইরান কূটনীতির টেবিলে এগোচ্ছে, ওমানের সঙ্গে রুট ঠিক করে নিচ্ছে, নিজেদের অবস্থান আরও শক্ত করছে। অন্যদিকে সেই একই ইরানের পার্লামেন্ট থেকে আসছে ব্যক্তিগত স্তরের হুঁশিয়ারি, যা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার প্রসঙ্গ টেনে আনছে। আর তৃতীয় দিকে ইরান আর কাতারের মধ্যে পাইলট নিয়ে খোলাখুলি বিরোধ একটা সামনে চলে এসেছে। আর এই সব কিছুর পাশাপাশি লেবাননের সীমান্তে হামলা পাল্টা হামলা আবারও শুরু হয়ে গেছে। সংক্ষেপে আজকের ছবিটা কিছুটা এই রকম। ইরান একসঙ্গে দুটো ভাষায় কথা বলছে, আলোচনার ভাষা আর হুঁশিয়ারির ভাষা। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইরানের সংসদের এই যে বিবৃতিটা আপনারা শুনলেন, এই বিবৃতিকে আপনি কিভাবে দেখছেন? একটা রাজনৈতিক খোঁচা হিসাবে, নাকি সত্যিই কোনো পরিকল্পনার ইঙ্গিত হিসাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।